আসসালামু আলাইকুম। তাওহিদ ম্যাথ স্কুল থেকে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার ডেফিনেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি দেখাবো কোন কোন সংখ্যাগুলো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। মূলদ সংখ্যার ডেফিনেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি বাই কিউ আকারের সংখ্যা অথবা যে সকল সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়ে থাকে, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ এর মান 0 হতে পারবে না। এখন আমি দেখাবো কোন কোন সংখ্যাগুলো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। প্রথমে আসি ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। ভগ্নাংশ সংখ্যা তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশের লব ছোট হর বড় সে সকল ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়, যেমন 3/5, 1/4, -2/3। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশের লব বড় হর ছোট সে সকল ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়, যেমন 5/2, 7/3, 4/-3। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে সকল ভগ্নাংশগুলো পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত সে সকল ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলা হয়, যেমন 2/3 মিশ্র ভগ্নাংশকে আবার অপ্রকৃত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তখন আমরা পাই 7/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ সংখ্যাগুলো প্রত্যেকটি পি বাই কিউ আকারের সংখ্যা এবং প্রত্যেকটি সংখ্যায় পি এর স্থানে যে সংখ্যাগুলো আছে সবগুলোই পূর্ণ সংখ্যা এবং কিউ এর স্থানে যে সংখ্যাগুলো আছে সবগুলোই পূর্ণ সংখ্যা কিন্তু 0 নয়। তার মানে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ সংখ্যাগুলো রেশনাল নাম্বার হওয়ার শর্তগুলো পূর্ণ করছে। তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশ সংখ্যাগুলো রেশনাল নাম্বারের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব ইন্টিজার বা পূর্ণ সংখ্যাগুলো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত কিনা। ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যাগুলো তিন প্রকার: ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন 3, একে আমরা 3/1 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। 0, একে আমরা 0/1 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেমন -5, একে আমরা -5/1 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যাগুলোকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি এবং প্রত্যেকটির পি এর স্থানে যে সংখ্যাগুলো আছে সবগুলোই ইন্টিজার এবং কিউ এর স্থানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটিও ইন্টিজার কিন্তু 0 নয়। তার মানে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যাগুলো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। আরো এক প্রকার ভগ্নাংশ আকারে সংখ্যা দেয়া থাকে, যেমন 9/3। এই সংখ্যাকে যখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 9কে যখন আমরা 3 দ্বারা ভাগ করব, তখন আমরা একটি পূর্ণ সংখ্যা 3 পাবো এবং এই 3কে আমরা আবার 3/1 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তাহলে তখন আমরা এই সংখ্যাটিকে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলতে পারবো। এখন আমরা দেখব দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে কোনগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশনগুলোর মধ্যে টার্মিনেটিং ডেসিমাল ফ্র্যাকশন বা সসীম দশমিক ভগ্নাংশগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পরের অঙ্ক সংখ্যা গণনা করা যায় অর্থাৎ সসীম, সে সকল দশমিক ভগ্নাংশকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 1.75 একটি ধনাত্মক সসীম দশমিক ভগ্নাংশ, একে আমরা 7/4 আকারে প্রকাশ করতে পারি। আবার -0.1 একটি ঋণাত্মক সসীম দশমিক ভগ্নাংশ, একে আমরা -1/10 আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ সসীম দশমিক ভগ্নাংশগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। সুতরাং আমরা বলতে পারি সসীম দশমিক ভগ্নাংশগুলো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। আবার নন টার্মিনেটিং রিকারিং ডেসিমাল ফ্র্যাকশন বা অসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে মূলদ সংখ্যা বলা হয়ে থাকে। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পরে একটি অঙ্ক অথবা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি ঘটে সে সকল দশমিক ভগ্নাংশগুলোকে আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে থাকি। যেমন 0.111, এখানে 1 অসীম সংখ্যক বার পুনরাবৃত্তি ঘটছে, যার কারণে এই সংখ্যাটিকে আমরা বলবো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি 1/9 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। আবার অসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে যখন পৌনঃপুনিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তখন এই ভগ্নাংশগুলোকে বলা হবে রিকারিং ডেসিমাল ফ্র্যাকশন বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। যেমন 3.3 পৌনঃপুনিক, একে আমরা অসীম আবৃত দশমিক আকারে লিখতে পারি 3.333
অর্থাৎ অসীম সংখ্যক 3 এর পুনরাবৃত্তি ঘটবে এবং একে আমরা 10/3 অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে সসীম দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অথবা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশগুলোকে p/q আকারে প্রকাশ করতে পারছি। সুতরাং আমরা বলতে পারি দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে এই সংখ্যাগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। এখন আমি দেখাবো স্কয়ার রুটের ভিতরে কোন সংখ্যা থাকলে স্কয়ার রুট সম্বলিত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত করতে পারবো। তার আগে আমাদেরকে দুটি সংজ্ঞা জানতে হবে। প্রথমত স্বাভাবিক সংখ্যা কাকে বলে, দ্বিতীয়ত পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। প্রথমে আসি স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি অখণ্ড ধনাত্মক সংখ্যাগুলোকে, আমি আবারও বলছি 1, 2, 3, 4, 5 ইত্যাদি অখণ্ড ধনাত্মক সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়ে থাকে। স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবার আসি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। যে সকল স্বাভাবিক সংখ্যাগুলোকে অপর একটি স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে অর্থাৎ স্কয়ার আকারে প্রকাশ করা যায় সে সকল স্বাভাবিক সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। যেমন 4 কে আমরা অপর একটি সংখ্যা 2 এর স্কয়ার অর্থাৎ বর্গ আকারে প্রকাশ করতে পারছি। 9 কে আমরা অপর একটি স্বাভাবিক সংখ্যা 3 এর বর্গ আকারে প্রকাশ করতে পারছি। তাহলে আমরা বলতে পারি 4 এবং 9 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি স্কয়ার রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যার কোনো একটি থাকে তবে আমরা ওই সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করতে পারি। যেমন স্কয়ার রুট 9 কে আমরা স্কয়ার রুট 3 স্কয়ার আকারে প্রকাশ করতে পারি এবং স্কয়ার রুট এবং স্কয়ার কেটে আমরা একটি পূর্ণ সংখ্যা 3 পাই। 3 কে আবার 3/1 অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি। আবার স্কয়ার রুট 16/2 কে আমরা স্কয়ার রুট 4 স্কয়ার বাই 2 এবং স্কয়ার রুট এবং স্কয়ার কেটে আমরা লিখতে পারি 4/2 এবং 4 কে 2 দ্বারা ভাগ করে আমরা একটি পূর্ণ সংখ্যা 2 পাই। 2 কে আবার 2/1 অর্থাৎ p/q আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলতে পারি স্কয়ার রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যার কোনো একটি থাকে তবে আমরা ওই সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলতে পারবো স্কয়ার রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেই সংখ্যাগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। আজকের আলোচনা থেকে আমরা শিখতে পারলাম যে কোন কোন সংখ্যাগুলো p/q আকারে প্রকাশ করা যায় অর্থাৎ কোন কোন সংখ্যাগুলো মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। পরবর্তী ভিডিওতে আমি অমূলদ সংখ্যা অর্থাৎ ইরেশনাল নাম্বার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।